তুই যে বাজার কর। এই তো অবস্থা হয়েছে। তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না, তালাক, তুই যা, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোকে তালাক দিলাম, এক বৈঠকে 3 তালাক, তুই এখন চলে যা। পরের দিন ভুল ভেঙেছে, কি করা যায়, ছেলে মেয়ে 3টে, তো কি করা যাবে? তখন হানাফি মাদ্রাসাতে গেছে, আপনার ইয়েতে কি জানো, জামিল মাদ্রাসায়। তো বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। হলো না, খারাপ হয়ে গেল, চলো আব্দুর রাজাক সাহেবের কাছে, নাহলে আটপুর মাদ্রাসায় যাই। বলে হ্যাঁ, সংসার চালু আছে, 1 তালাক হয়েছে, কোনো সমস্যা নেই, বাঁচানো যাক, সিজদা করি আলহামদুলিল্লাহ। ধর্ম এভাবেই চলছে। এই ছেলে, লজ্জা করো তুমি, তোমার মাকে 4টে জিনিস বলে দিও তো। 1, শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে। 2, বিদ্বেষ শিখাবে। 3, তোমাদেরকে সাজগোজ করে রাখবে। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিস বুখারী মুসলিম। 4, তোমার মা তোমাদেরকে পাহারা দিবে। আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার, আমরা বলিনি, পৃথিবীর কোনো মানুষ বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দেয়, বলো তোমার তোমার মা কি পাহারা দিল। তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে। আজকের ঘটনা তোমাকে বলছি, তোমার মা ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, এখন টিভি খুলে বসে আছে, যে দেখো না। এই যে তোমার মা, যে বলিও খালা, খালা বলে ডাকিও, এটা তোমার মা না, এটা তোমার সৎ মা। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার খালা নইলে এটা তোমার সৎ মা। নইলে তোমাদের পরিবারকে এরকমভাবে নষ্ট করলো কেন? তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন? সে চিন্তা ভাবনা করলো না কেন? শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন শোনেন, ইহুদি খ্রিস্টান, 1 মিনিট, ইহুদি খ্রিস্টান যতবার সূরা ফাতিহা পড়েন, শেষে গিয়ে বলেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওরা ইহুদি, অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। ওরা ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। দাল্লিন, ওরা ভ্রান্ত। খ্রিস্টান, ওরা পথহারা, ওদের পথ দেখায়ও না। ওরা খ্রিস্টান, ওদের পথ দেখায়ও না। এ কথা বলা দিন রাত 24 ঘন্টা। আবার আর একটা বলছি, শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন। এই ছেলেরা, এদিকে লক্ষ্য করো, ওর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? এদিকে খেয়াল করো, একটা কথা যেন 19-20 না হয়। এদিকে দেখো, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখ রোজা আছে। মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল, এটা তো আমাদের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই কারণেই তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। মুহররমের 10 তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন। মুহররমের 10 তারিখ আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মুহররমের 10 তারিখ আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমিও তোমাদের চেয়ে বেশি শুকরিয়া আদায় করাতে হক রাখি। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, যেমন বলেছেন সিয়াম থাকো, তেমনি আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। মানে কেন থাকবো? দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। আপনি দিন রাত বলছেন ওরা মুহররমের 10 তারিখ রোজা থাকে, আমরা কেন থাকবো? তাহলে তাদের অনুসরণ হয়ে গেল। বিরোধিতা হলো কিভাবে? বিরোধিতা তো হলো না, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, শোনো, লাইন বাকাইতা সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। আর তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেল নিয়ে ঘুরো, বলো তো এটা কেমন? তোমাকে দেখলাম আর বুক ফেটে, যে তুমি মুসলমানের ছিলে, আমি কিছু করতে পারি না। আমি তোমাকে চোখে দেখি, রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো। কাতার হলে কি হবে আমি বলেছি, একদিকে আছে জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে আছে মালাকুল মউত, দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে, তবু হারাম। বুঝেননি কথা? একদিকে কে আছেন? জিবরাইল আলাইহিস সালাম, এর একদিকে কে আছেন? মালাকুল মউত। খেলছেন কোথায়? কাবা ঘরে, তবু হারাম। তুমি বললে কাতার, সেজন্য তোমাকে কথা বললাম। সারা একটু দেখাই, 1 মিনিটে ছিল, তোমাকে কাছে বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো। দেখো এদিকে, এদিকে দেখো, জিবরাইল যখন আল্লাহ ইবলিসকে বললেন, এই ইবলিস সর সর সর, তুই হচ্ছে রাজিম,
বিতাড়িত, তুই এখানে থাকতে পারবি না, চলে যা। তখন ইবলিস বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, তবে আমার দুটা কথা। এক, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। দিলাম। দুই, আদম সন্তান কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, ইবলিস আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পথ ভুলিয়ে জাহান্নামে নিয়ে যাবই, এই কথা বলে চলে যাচ্ছে ইবলিস। তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জতি ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে জালালি, আমি আমার মর্যাদার কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার সম্মানের কসম করে বলছি, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। আদমের ছেলে মেয়ে, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইবলিস সরিয়া। স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে। এখনো আরেকটু কথা আছে, শেষ হয়নি। আল্লাহ নবী এবার আফসোস করে একটা কথা বলছেন, এবার শুনেন। এই ছেলে, তোমার তো লজ্জা বুদ্ধি নেই, তুমি আফসোস কি দেখাবা? দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, আমি আফসোস করে আমার উম্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন। আবার বলছেন, আমি দুঃখ করে বলছি, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, আমার উম্মত মার সাথে জেনা করবে। এগুলো তিনি আমাদের উপর আফসোস করে বলে রেখে গেছেন। হাদিস সব বুখারী মুসলিম। আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি। এখন তুমি বুঝো যুবক, তোমার যদি একটু হিদায়াত জ্ঞান থাকে, তোমার যদি সামান্য তোমার হিদায়াত জ্ঞান থাকে, তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেল কেন এখনই ফেলে দিয়ে পেশাব করে যাবা, পেশাব করে দিও। আমি তোমার সামনে থুথু দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আবার অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম। অনেক আফসোস আপনার উপরে থেকে গেল। পরিবার আপনি নষ্ট করেছেন, পরিবার আপনি ধ্বংস করেছেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন। আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম, দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন। এবং আপনি যা করেছেন, এখন ঠিক হয়ে যান। আপনি 4টা কাজ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, একটু শোনেন। আমরা 8 বোন এলাকার মহিলা, আমরা গ্রামের নারী মহিলা, আমরা প্রথম 3টা কাজ করতে পারি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, আমরা জেনায় লিপ্ত হই না, জেনা করি না। 4, তবে স্বামীকে মেনে নিতে পারি না। কেন? স্বামীর মুখ খারাপ, ও খালি গালি দেয়, ও খুব গালি দেয়, আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে।
ওকে সহ্যই করতে পারি না। ওর চাল চলন, ওর চরিত্র আমার কাছে এত খারাপ যে রান্না বান্না হলে আমি মেয়েকে বলি যে তোর বাপকে খাবার দিয়ে, আমি যেতে পারি না। বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আস। খেলাই পরে যদি আমি একবার যাই পানি নিয়ে, তো গিলাসটা এইভাবে ঠেকুস করে রেখে বল চলে। ওর মুখের কারণে, ওর স্বভাবের কারণে। আমি আপনার সাথে একমত, এই কথাই ঠিক। এই ছেলে, এই কথাই ঠিক। এখানে এমনও যুবক আছে, শত যুবক আছে যার হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে, যার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে, দিন রাত। শোনো, তোমাকে আমি একটু আশ্বস্ত করি, তুমি যদি আজ মোবাইলের নোংরা মেয়ে ছেড়ে দিতে পারো, তাহলে বিচারের মাঠে, তুমি বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমিও থাকবা ইনশাআল্লাহ। তুমি ফিরে আসো। আর মোবাইলের আর একটা নাম হলো জেনা, মোবাইলের আর একটা নাম হলো জাদু। পেশাব পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায়, তার মানে মোবাইল হলো জাদু। জেনা কি করে? আইনানে তাজনিনে জেনা হমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর লোজনানের জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। তোমার 2 কানে ইয়ারফোন লাগা আছে, গান চলছে ইন্ডিয়ার, আর তোমার চোখের সামনে ল্যাংটা মেয়ে আসছে। অলিয়াত জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল নেলাস নুতক, আর জিবার জেনা হচ্ছে কথা বলা। এইগুলো সব জেনা। শোনেন, একটা কথা চট করে মনে পড়লো, একটা হাদিস, মুসলিম। দেখি আপনাকে আমি বুঝাতে পারি কিনা। গত জুমায় আমি বলছিলাম, আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন তো আপনাকে আমি বুঝাতে পারি কিনা। এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন, ইস্তাইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো, তোমরা একটু আল্লাহকে লজ্জা করো। তো সাহাবীগণ বলছেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহি, আমরা সত্যই আল্লাহকে লজ্জা করি। আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিকা, না 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 না, তুমি যেটা বুঝাচ্ছ সেটা নয়, তুমি যেটা বুঝাচ্ছ সেটা নয়। মান ইস্তায়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি আল্লাহকে সত্য সত্য লজ্জা করে, তার 4টা কাজ জরুরি। এক, ওয়াল ইয়াফাজ রাসা ওয়া মাওয়া, সেজন্য মাথাকে হেফাজতে রাখে, এবং মাথার সাথে যত কিছু আছে এর সাথে কয়েকটা কথা আছে। 2, অলিয়াহাজ বাতনাহু, সেজন্য তার পেটকে হেফাজতে রাখে। 3, অলিয়াসকুর বিলাল মওতা, সেজন্য মরণকে স্মরণ করতে পারে। 4, সেজন্য পরকালকে স্মরণ করে দুনিয়া ত্যাগ করতে পারে। এই 4টা যেই করে, সেই হলো সত্যই সত্যই আল্লাহকে লজ্জা করে। 1, মাথাকে হেফাজতে রাখা। মাথা মানে গলা থেকে উপর দিককে হেফাজতে রাখা। 1 নম্বরে হলো চক্ষু। চক্ষুকে হেফাজতে রাখে যে, সেই মাথাকে হেফাজতে রাখে। বলো এখন তোমার মোবাইলের কি খবর? 2, কানকে যে হেফাজতে রাখে, সেই মাথাকে হেফাজতে রাখে। বলো তোমার কানের ইয়ারফোনের কি খবর? 3, মুখ জিহ্বাকে যে হেফাজতে রাখে, সেই মাথাকে হেফাজতে রাখে জিহ্বা। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 1, মুখকে যে হেফাজতে রাখবে, আর যে লজ্জা স্থানকে হেফাজতে রাখবে, জেনায় লিপ্ত হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদারি নিলাম। এই ছেলে, বসো। ও ছেলে উঠলো কেন? ব্যস্ত হয়েন না। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আমার শোনা কথা ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন। তা আমরা তো অত বক্তব্য দিতে পারি না, আমাদের কাছে অত বিদ্যাও নেই। আমরা আপনার তাকিয়ে থাকতে থাকতে দেখবেন কথা শেষ হয়ে গেছে। তা আল্লাহর নবী যে বললেন, যে মাথাকে হেফাজতে রাখতে পারে, সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে। তো মাথাকে হেফাজতে রাখার 1 নম্বর পথ হলো চোখ।
2 নম্বর পথ হলো কান, 3 নম্বর পথ হলো মুখ। আল্লাহ রাসূল বলছেন সঙ্গীর সাথে বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গীর সাথে বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গীর সাথে বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে বলছেন ফাঁকা জেলেসানা হো, জিবাটা ধরে নেছে রে। জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখকে যে কন্ট্রোলে রেখেছে সেই সত্য সত্যি আল্লাহকে লজ্জা করেছে। শুনুন, আল্লাহ নবী বলছেন বাঁচার পথ 3টে, তার একটা হলো মুখ কন্ট্রোল রাখা। যে মুখকে কন্ট্রোলে রেখেছে, হেফাজতে রেখেছে, সেই জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। 2 পেট, পেটকে হেফাজতে রাখা মানে হারাম না খাওয়া। 3 মরণকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। এই ছেলে, একটা কথা আমার উপরে বলা হয়েছে, দেখো তো তুমি এই হাদিসটা অনুবাদ ঠিক করে, আমি বলছি তুমি একটু খেয়াল করো তো। আমার ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে, তার একটা বলা হয়েছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। আমি বলেছি এ কথাই ঠিক, আমার উপরে অন্যায়ভাবে নানান কথা বলা হচ্ছে, এ কথাও ঠিক। আপনি একটু হাদিসের অনুবাদ আমার দিকে খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী একদিন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতে লাগলেন। ওয়াক্কা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁদিয়ে দিলেন, দিয়ে বলছেন শোনো তোমরা, ইন্নী ইস্তাযানতু ফি আন আস্তাগফিরা লাহা, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই তোমার কাছে, আমাকে একটু অনুমতি দাও। আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আমি একটু বলি আমাকে অনুমতি দাও। ফালাম ইজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। ওয়াস্তাযানতুহু, আমি তখন তার কাছে আবার অনুমতি চাইলাম। আন আজুরা কাবরাহা, আমি তার কবর একটু দেখতে যাব, জিয়ারত করতে যাব। ফাওয়াজান আলী, আমাকে অনুমতি দেওয়া হলো, যাও তোমার মায়ের কবর দেখে আসো, তবে কবরের পাশে গিয়ে বলতে পাবো না আমার মাকে ক্ষমা করো। এই ছেলে বলে তো কি বুঝলে তুমি? যে নবী মায়ের জন্য ক্ষমার কথা বলতেই পারে না, সেই মা জান্নাতে চলে যাবে কিভাবে? বলাই নিষেধ, বুঝাতে পারলাম না মনে হয়। হাদিস মুসলিম, কথা মনে হয় বুঝাতে পারিনি ভালো করে। আবার বলি, আমার দিকে একটু খেয়াল করেন তো, কথাটা আবার বলি। আল্লাহর নবী কবর জিয়ারত করতে গেছিলেন কার? মায়ের। দিয়ে কেঁদে ফেলেছিলেন, আশেপাশে যারা ছিল সবাই কেঁদেছিল। এরপরে তিনি বললেন শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ আমি একটু তোমাকে বলতে পারি কি যে আমার মাকে ক্ষমা করো, এই কথাটা আমি তোমার কাছে বলার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। বুঝা গেছে? তা আমি তখন আল্লাহকে বললাম যে ঠিক আছে, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি তো পেলাম না, তো আমি একটু মায়ের কবর দেখতে যেতে পারি? তখন আল্লাহ বললেন ঠিক আছে, দেখতে যেতে পারো। কেন? কবর দেখতে গেলে মরণকে স্মরণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যার 2-1টা বাক্য বলি। 3 শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 1, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, যারা মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক ওসি, মিথ্যুক দারোগা, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, যতবারই হজ করুক না কেন, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2, মালিকুন কাযযাব, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে, যে বেশি বয়সে জেনা করে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 3, আইলুন মুস্তাকবির, গরিব মানুষ যে অহংকার করে, গৌরব করে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই জায়গাটাতে অন্য একটা শব্দ অন্য হাদিসে এসেছে, যারা টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। মনে থাকবে কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সবকিছু তার। সত্য কথা যার, সবকিছু তার। আমানতের রক্ষা যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, সবকিছু তার। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী মহাপাপ। 1 মিনিট। বিচারের মাঠ। বিচারের মাঠে মানুষ উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত কবরে মানুষের শাস্তি হতে থাকবে। যারা মিথ্যে কথা বলবে তাদের মুখের দুই দিক দিয়ে লাঠি ঢুকিয়ে দিয়ে মুখটাকে চিরে ফেলা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে ঘটতেই থাকবে। কাজেই মিথ্যে দিকে বেঁচে থাকুন। সামান্য ব্যাপারে মিথ্যে কথা বলে পরকাল হারায়েন না। সম্মানিত দিলী ভাই বোন, আমরাও আসলে ক্লান্ত, রাতও গভীর হয়েছে। সময়ের গতিতে আজকের মতো আর লম্বা আলোচনা না করে আপনাদেরকে আটমূল মাদ্রাসার জন্য সার্বিকভাবে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে 22-23 ডিসেম্বরে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সবার সভাপতি সাহেব উমরাতে গেছেন, 40,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও, বই পুস্তক আছে, আমি ওটা ভুলে গেছিলাম। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা। আর সবাই একটু এদিকে আসেন। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আর আমার জীবনের বড় সাধনা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। 12 জন বড় বড় মুফতি দিয়ে লেখা হয়। একটু আমার হাতের ডান দিকে, আপনাদের বাম দিকে। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। আমার দিনী ভাই বোন সবাইকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কিছু প্রশ্নের উত্তর দিই, আর যার যতটুকু দান করা সহজ সম্ভব তারা অবশ্যই, যেহেতু আটমল সালাফিয়া কওমি মাদ্রাসা, কাজে সবাই আসবেন। কম থেকে কম হোক, বেশি থেকে বেশি হোক, দান করার আশায়। কেউ খালি হাতে আসবেন না। এসেছেন, 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, দান করে যাবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সকলকে দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি আমার হাতের ডান দিকে আছে, আপনাদের বাম দিকে আছে। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কিছু জিজ্ঞাসা। বর্তমানে দাস প্রথার কি অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মাওলানা মানুষ। ও হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 1, 2 দানশীল দিয়ে, 3 শহীদ যোদ্ধা দিয়ে। এগুলো কেন? যখন সবটাই হবে লোক দেখানো, যখন সবটাই কি হবে, লোক দেখানো হবে, তখন এদের 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক নূর দ্বারা সৃষ্টি, এমনকি আল্লাহর জাতি নূর দ্বারা সৃষ্টি। জিনা মিথ্যা কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে তৈরি। ওর বাপ ছিল, মা ছিলেন শুক্রকীটের তৈরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি, শুক্রকীটের তৈরি, বাপ মায়ের মিলনের মাধ্যমে। লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে, 2 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দোকান ঘর ভাড়া নিয়েছি। প্রতি মাসে ভাড়া দিতে হয় 5,000 টাকা। কিন্তু 2 লক্ষ টাকার জাকাত আমি দিব না দোকানওয়ালা দিবে? আপনি দিবেন। নাম উল্লেখ করে বলছো কেন? না, মানুষের নাম উল্লেখ করে বলে আমি চট করে পড়ে ফেলি। তা